শহীদ ওসমান হাদিকে সিঙ্গাপুরের একটি ফ্লাইট থেকে তাকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এবং এরপরেই তার যে যাত্রাটি সেটি 6টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং তারপরেই তাকে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রান্তরে। দর্শক, এমনটি এখন পর্যন্ত জানা গেছে, তবে তাকে কোথায় দাফন করা হবে এটি নিশ্চিত করে এখনো পর্যন্ত বলা যায়নি। এর আগে আমরা দেখেছি যখন তাকে নিয়ে আসা হয় সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে, ঠিক তারপরেই কিন্তু এই ঘোষণাটি এসেছিল এবং আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তাকে নেওয়ার খবরে চারিদিকে উদ্বেলিত অবস্থা বিরাজ করছিল, ঠিক তারপরেই এই উৎসুক জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা শুরু করেছে। এখনও পর্যন্ত তাদের যে যাত্রাটি সেটি কিন্তু অব্যাহত অবস্থায় রয়েছে। সেই বিকেল থেকে তাদের যে পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক, আমি যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এবং সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কী চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে তাকে কবর দেওয়া হবে এখানে, সেটির পরিপ্রেক্ষিতে আপনি নিশ্চয়ই শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য এসেছেন। তাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের মাজারের পাশে দাফন করা হবে, এটি কিভাবে দেখছেন আপনি? এটা খুবই ইতিবাচক হবে। আমি হয়তো কাজী নজরুল ইসলামকে সরাসরি দেখি নাই, কিন্তু আমি উসমান হাদি ভাইকে দেখছি যে তার কণ্ঠস্বর যে বাংলাদেশি মানুষের জন্য যে ভারতীয় আধিপত্যবাদ কিংবা বহির্বিশ্বের যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো কাজী নজরুল ইসলাম, সেই কণ্ঠটা আমি হাদি ভাইকে দেখছি। আমি সরাসরি কাজী নজরুল ইসলামকে দেখিনি, কিন্তু আমি হাদি ভাইকে দেখছি। আমার সরকারের কাছে আবেদন, আমার না শুধু বাংলাদেশের মানুষের আবেদন, যে কাজী নজরুল ইসলামের পাশে যেন শায়িত করা হয়। ধন্যবাদ। বলা হচ্ছে যে একটি হাদি চলে গেলে লক্ষ হাদি আবারও আসে ফিরে। লক্ষ হাদি কি আবারও ফিরে আসবে বাংলার জমিনে? অলরেডি আজকে আপনি যদি শাহবাগে হাদি ভাইয়ের যে সংবাদ আসার পর থেকে গতকালকে রাত থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদি হয়ে ফিরে আসছে এই শাহবাগে। হ্যাঁ, আমরা হাদি হয়ে ফিরে আসছি এবং আমরা হাদি হয়ে বেঁচে থাকতে চাই, নতুবা হাদির মতোই আমরা গাজী শহীদ হয়ে যেতে চাই হাদির জন্য। হাদিরা বাংলার জমিনে কি টিকে থাকবেন আজীবন পর্যন্ত? অবশ্যই হাদি যোগে যোগে বেঁচে থাকবে আমাদের মাঝে। হাদির যে দেশপ্রেম এবং হাদির যে ত্যাগ, এ ত্যাগ নিয়ে আমরা হাদিকে, আমরা আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম, যত প্রজন্ম আসবে হাদি আমাদের মধ্যে বেঁচে থাকবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। দর্শক, হাদিরা আজীবন বাংলার মানুষের হৃদয়ে প্রাণে বেঁচে থাকবে সেই প্রত্যাশা নিয়ে এখানে মানুষ এসেছেন এবং হাদিকে এক নজর দেখার জন্য এসেছেন যে বাংলার এই বীরটি অকুতোভয় বীর, যে বাংলার জমিনে তিনি শহীদ হয়েছেন, বুকের শেষ রক্ত বাংলার জমিনে পড়ে তিনি বাংলার মাটিতে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই বীরকে এক নজর দেখার জন্য তারা এখানে এসেছেন, সেটি বলা হচ্ছে। দর্শক, আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে কাজী নজরুল ইসলামের যে কবরটি রয়েছে, এই কবরটির পাশেই দাফন করা যে কথা রয়েছে, অনেকেই এখানে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কাজী নজরুল ইসলামের মাজারের কবরের পাশেই তাকে দাফন করা হোক, কারণ কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহী কবিতাটি লিখে তিনি বাংলার জমিনে বিদ্রোহী তেজ বপন করে দিয়েছিলেন, সেই বিদ্রোহী কবিতাটির বুকে ধারণ করেছিলেন শহীদ ওসমান হাদি। সেই কারণেই বলা হচ্ছে যে একজন বিদ্রোহী কবিতা লিখে বাংলার মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছেন, আরেকজন বিদ্রোহী কবিতা পাঠ করে যে ঝন্ডা, সেই ঝান্ডা তিনি বুকে ধারণ করে নিয়েই কিন্তু বাংলার মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছেন। এই জন্য বলা হচ্ছে যে তাকে এখানে দাফন করা হোক। দর্শক, শহীদ ওসমান হাদির ফ্লাইটের বিষয়ে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, শহীদ ওসমান হাদির ফ্লাইটটি এই মুহূর্তে মাঝ আকাশে রয়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো বা সবকিছু ঠিকঠাক থাকলে 38 মিনিট পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে শহীদ ওসমান হাদি এবং সেখান থেকেই সমস্ত কার্যক্রম শেষেই সরাসরি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে আসা হবে। এখানেই শহীদ ওসমান হাদির কে এক নজর দেখার জন্য সাধারণ মানুষরা চলে এসেছেন। ইতোমধ্যেই মানুষের যে অগ্রযাত্রা সেটি সেই বিকেল থেকে অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে।